সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো আজকে আমি একটি ভিডিও নিয়ে চলে আসছি, যেটা আমি দীর্ঘ একটা বছর আমি ওয়েট করেছিলাম। আর আজকে ভিডিওটা হলো কাটনাকালির উদ্দেশ্যে, কাটনাকালি পুজো। তো আজকে মে মাসের 1 তারিখ। আর আমি এখন বেরিয়ে যাচ্ছি। কয়টা বাজে? দুপুর 2টো বাজে। তো আমি এখন বেরোচ্ছি। তো ভাবলাম আমি ভিডিওটা করি। দীর্ঘ একটা বছর আমি ওয়েট করেছিলাম, মনের মতো যদি এডিট বা ফুটেজ নিতে পারি অবশ্যই আমি ছাড়বো। মনে হয় না পারবো, কারণ সকালে আমি যাইনি পুজো দিতে। এই বছর আমার কিছু অসুবিধার জন্য আমি যাইনি। তো যাই হোক, আমি পুজো তো দিতে পারিনি, কিন্তু আমি ভিডিওটা তো করতে পারি তোমাদের জন্য। যারা যারা দেখছো ভিডিওটাতে অবশ্যই বলবে কারা কারা আসছো আর কারা কারা আসনি। তো চলো এখন যাই আমরা কাটনাকালির উদ্দেশ্যে, ঠিক আছে? চলো, আমরা চলে আসছি কাটনাকালি মন্দিরের যে রাস্তাটা রয়েছে, এখান থেকে শুরু হয়। শুধু জাস্ট দেখো এখান থেকে তোমরা জাস্ট ভিড়টা দেখো, কেমন ভিড়। এখন বাজে দুপুর 2টো থেকে 2:30, তার মধ্যেই এমন ভিড়। তাহলে ভাবো সন্ধ্যের পর বা বিকেলের দিকে কেমন ভিড় হবে। এখন এই ফাটা রোদে কেমন লোক আসছে, তাহলে ভাবে একটু পর কী হবে। আর এটা হলো ডিভাইডার ওই পাশে আমাদের কাটনাকালি মন্দির। আর এই যে আমরা চলে আসছি আমাদের কাটনাকালি মন্দিরে এইখানে। আর এই দেখো এই যে গেটের ওই পাশেই আমাদের, এখান থেকে 500 মিটার হবে কাটনাকালি মন্দির। তো চলো আমরা যাই ভেতরের দিকে। এখন তো তাও হাঁটা যাচ্ছে, একটু পরে যেই ভিড়টা হবে, তোমরা যদি এখানে না এসে থাকো তাহলে বুঝতে পারবে না। আর যারা যারা এসেছো তারা তো অবশ্যই বুঝছো কেমন ভিড়, আর অবশ্যই বলবে এই ভিডিওটাতে কমেন্টে এসে, ঠিক আছে? আর এই যে ভিড় অতিক্রম করে, ভিড় পার করে আমি চলে আসছি আমাদের কাটনাকালি মন্দিরে যে মাঠটা রয়েছে সেখানে। এটা হলো এন্ট্রেন্স। এইখান থেকে লাইন শুরু হয়, আরও কত দূর যায় তার নাই ঠিক। আমি তো আজকে সকালে আসিনি, তো জানি না। তো ভিতরে ঢুকেই দেখতে পাচ্ছি এখানে মাতোয়া দলরা, মাতোয়া ভাইরা সব এখানে মানে ডঙ্কা বাজাচ্ছে। কি আনন্দের দেখো। আমি এখানে কিছুটা ভিডিও করে নিলাম। আমার তো দারুণ লাগে মাতোয়া দলের যে ডঙ্কাটা। তো যারা যারা মাতোয়া দলের থেকেও দেখছো তারাও কিন্তু বলবে যে ভিডিওটা কেমন, আর কাটনাকালি মন্দিরে এসে কেমন উপভোগ করছো। এই যে ভেতরে ঢুকলাম, এখনও অনেকটা লাইন রয়েছে, যারা পুজো দিবে বা দিচ্ছে এখনও লাইন রয়েছে। এই যে দেখো এই পাশটাতে রয়েছে কিছু খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে, যারা সকালে না খেয়ে আসে তাদের জন্য। আর এই যে হলো আমাদের মা কাটনাকালির মন্দির, মানে ঘর যেটা, যেখানে মা কাটনাকালি থাকে। আর এইখানেই সকলে পুজো দিচ্ছে। ওই যে ভেতরে যখন এখনও লোক রয়েছে। আমি তো এই বছর দিতে পারিনি। আর বাইরে এই যে প্রসাদ দিচ্ছে। আর এই যে মা আমাদের দেখো, এই যে ছবিটি কি সুন্দর লাগছে। এবার নতুন বানিয়েছে, মানে প্রত্যেক বছরই বানায়, মানে আর্ট করে সুন্দর। এই দেখো লোক এখনও ভেতরে রয়েছে, সুন্দর পুজো হচ্ছে। আর এই যে বাইরের আরেকটি দল, মাতোয়ার দল আসছে এখানে। আশেপাশের এলাকার যত সব মাতোয়া দল আছে তারা সকলেই এসে এখানে একটু ডঙ্কা বাজায়। তো দেখতে পাচ্ছ এখানেও একটি দল আসছে, যেটা ডঙ্কার দল বাজাচ্ছে। দেখো কি সুন্দর বাজাচ্ছে। আর এই হলো সেই বটগাছটি, যেখানে সকলে মানত করে পাথর বেঁধে যায়, আর মানত ফলার ফলে সেই পাথরটি খুলে যায়। আর এই যে চারিদিকটা এমন অবস্থা, প্রশাসনের লোক সকলেই রয়েছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ দুপুর 11টার পরের থেকে এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ শুরু হয়, যা সুস্বাদু, প্রচুর পরিমাণে সুস্বাদু হয়। যারা খেয়েছো তারা জানো অবশ্যই। আর পাশেই খিচুড়ি প্রসাদ মানে হাঁড়িতে দেওয়া হয়, যা বাড়িতে নিয়ে যেতে পারো। এই খিচুড়ি প্রসাদের যে হাঁড়িটি রয়েছে সেটি কুপনের মাধ্যমে পাওয়া যায়। আর এই কুপনটি পাওয়া যায় চাঁদার ফলে। যারা চাঁদা বেশি পরিমাণে দেয় 500-র উপরে, তাদের এই কুপনটা দেওয়া হয়। আর এটি হলো সেই বিখ্যাত বটগাছ, যেটি কাটনাকালি যারা এসেছে তারা জানে। এখানে বসলে অটোমেটিকলি তোমার মাইন্ড একদম শান্ত হয়ে যাবে, আর খুবই ভালো লাগবে, যেটা তুমি এখন দেখে বুঝতে পারছো। দেখো ভালো লাগার কারণও রয়েছে, কারণ সামনে রয়েছে এমন স্বচ্ছ জল। দেখো কি সুন্দর পরিষ্কার জল রয়েছে, আর উপরে আকাশটা নীল। মনটা এমনিই ভালো হয়ে যাবে বসলে। তোমরাও এসো কখনো। আর এই হলো মন্দিরের পেছনের দিকটা, যেটা মন্দিরের চূড়া। দেখতে পাচ্ছ 2টো মন্দির রয়েছে এখানে, আরও মন্দির হচ্ছে 4-5টে মন্দির। তোমরা এসো কখনো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর আবার চলে আসছিলাম আমি এই বটগাছের এখানে, কারণ আমারও কিছু মানত রয়েছে, সেটা আমি এখানে বেঁধেছিলাম। তারপরে ভিডিও বানাতে বানাতে আমার পেয়েছিল খিদে, তাই আমি এখানে চলে আসছিলাম চাট ফুচকা এগুলো খেতে। আর তোমাদের সেটা দেখাচ্ছি। এই যে আমি বসেও পড়েছিলাম সেই দোকানের পাশে একটু বলে, দেখো।
আর এখান দিয়ে আমি ফুচকা খেতে খেতে আমার টাইম কাটছিল না, তাই আমি এখানে ক্যামেরা অন করে বসেছিলাম, কারণ সামনাসামনি দুটো ট্রেন যাচ্ছিলো। হ্যাঁ, সামনাসামনি মানে দুটো ধাক্কা খাবে না, দুটো লাইনেই যাচ্ছিলো, তো সেটা আমি একটু সুন্দর করে তোলার জন্য আমি এখানে ক্যামেরা অন করেছি। এই যে দেখো একটি ট্রেন যাচ্ছে, আর একটি ট্রেন এই পাশ দিয়ে আসবে, ডান দিক দিয়ে আসবে। দেখো তোমরা কি সুন্দর লাগছে দেখতে, সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। এর আগেও গিয়েছে, তাই আমি ভেবেছিলাম যে এটা একটু তুলে তোমাদের দেখাই। দেখো কি সুন্দর লাগছে দেখতে। জ্যাম জ্যাম হায় রে জ্যাম, যাইতে জ্যাম আসতে জ্যাম। এরপরে কিছুক্ষণ সময় কাটানোর পরে দেখলাম রাত হয়ে গিয়েছে, তারপর আমি একটু ভিডিও শ্যুট করলাম। এখানে খিচুড়ি প্রসাদ খাচ্ছিলাম, তাই একটু ভিডিও করলাম। দেখতেই পারো এটা বসার জায়গা। আর এই যে বাড়ি যাওয়ার সময় দেখো কি অবস্থা, কারণ বৃষ্টি আসছিল, এইখান দিয়ে বিদ্যুৎও চমকাচ্ছিল। আর আমি এইখান দিয়ে যাচ্ছিলাম, সবাই খিচুড়ি নিয়ে যাচ্ছিলো বাড়িতে, খিচুড়ি প্রসাদ। তো আর পেছনের সামনে সব একই দেখতেই পাচ্ছ, এই দেখো। আর এই যে এখন বাড়ি যাচ্ছে এই ভিড়ের মধ্যে। তো আমি ভিডিওটা লম্বা করব না, তাই আমি ভাবলাম এখানে আমি এন্ড করে দিই। তো দেখতে পাচ্ছ এখনও কি পরিমাণে ভিড়, বৃষ্টি আসছে তাও মানুষ মানে এখান থেকে যাচ্ছে না। আর সবশেষে একটাই কথা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক করে জানিয়ে দেবে, কমেন্টও করবে। ঠিক আছে, চলো।